রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পাঞ্জাব কিংসের এক মিম পোস্ট, যাতে লেখা এই দুঃখ কেন শেষ হচ্ছে না। পাঞ্জাবের এই কথা হয়তো ভালোভাবে বিদ্ধ করেছে আরসিবিকে, কেননা এ যে 2025 আইপিএলে দলটার সবচেয়ে দুর্বলতারই অংশ। নিজ ঘরেই এবার যেন পর বিরাট কোহলিরা, যেখানে বাকিরা হোম গ্রাউন্ডে জয়ের সুবাতাস নিচ্ছে, সেখানে আরসিবি নিজেদের ঘরের মাঠেই যেন বহিরাগত। টানা 3 ম্যাচে ঘরের মাঠে হারা দলটা করেও বসল আইপিএল ইতিহাসের ব্যর্থতম একটা রেকর্ড। জস বাটলারের অপরাজিত 73 রানের ইনিংসের মধ্য দিয়ে গুজরাটের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু চিন্নাস্বামীতে আরসিবির বিপর্যয়। এরপর দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল তো এই মাঠেই বেঙ্গালুরুকে হারিয়ে কান্তারা ছবির দৃশ্যে উদযাপন করে বলেছিলেন, এই মাঠটা আমার। আর এবার পাঞ্জাব কিংসের উদযাপন দেখেই মাথা নুইয়ে মাঠ ছাড়তে হলো বিরাট কোহলিদের। আসলে ঘরের মাঠে কোনো পরিকল্পনাই কাজে লাগছে না দলটার। চিন্নাস্বামীতে টানা 3 ম্যাচেই টস পরাজয় আর শুরুতেই ব্যাট হাতে নামা, যা কিনা এই মাঠে সবসময় কঠিন এক কাজ। তার চেয়েও বড় বিপাকে দলটা পড়েছে দল সাজাতে। আরসিবি এতদিন ব্যাটিং শক্তি কাজে না লাগানোর অভিযোগে সমালোচিত হয়েছিল, আর এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যখন ঝড় তোলার ব্যাটারদের নিয়ে আসলো দলটা, তখন পিচ স্লো ইনিংসের আচরণ শুরু করে। 14 ওভারের ম্যাচে আরসিবি অধিনায়ক রজত পাতিদা 23 রানের ইনিংস আর শেষে টিম ডেভিড 50 রানের একটা ঝড়ো ইনিংস খেলেন, আর বাকিরা কেউই ছুঁতে পারেননি 2 অঙ্কের ঘরও। 95 রানেই ইনিংস শেষ করতে হয় দলটার, আর যার পেছনে বড় কৃতিত্ব সাবেক আরসিবি যোদ্ধা যুজবেন্দ্র চাহালের। কোহলির ভরসার প্রতীক ছিলেন কোনো এক সময়, আর এবার সেই কোহলিদেরকে ডুবিয়ে দিলেন চাহাল। তুললেন রজত পাতিদার ও জিতেশ শর্মার উইকেট, সাথে 3 ওভারে দিলেন 11 রান। এই চিন্নাস্বামীতে যে তার চেয়ে বেশি উইকেট আর কেউই নিতে পারেননি। এই স্বল্প রানের লক্ষ্য এরপর 5 উইকেট হারিয়েই টপকে যায় পাঞ্জাব কিংস। ঘরের মাঠে টানা 3 ম্যাচে পরাজয়ের সাক্ষী হতে হয় আরসিবিকে, আর যেটাই আইপিএলে লজ্জার রেকর্ডে বসায় দলটাকে। ঘরের মাঠে লিগটির ইতিহাসে সর্বোচ্চ 46 ম্যাচ হারের সাক্ষী হলো দলটা। এরপর আছে 45 ম্যাচে ঘরের মাঠে হারা দিল্লি। তাই তো পাঞ্জাবের বিপক্ষে পরাজয়ের পর দলটার পেসার জস হ্যাজেলউড বললেন, এই চিন্নাস্বামী আর আগের মতো নেই। প্রথম 6 ব্যাটারকেই খেলতে হবে পুরো 20 ওভার। এটা আর আগের মতো চিন্নাস্বামী নয়। আগে যেমন ধারাবাহিক বাউন্স ছিল, সেটা এখন অনিয়মিত। আপনি যদি 6 থেকে 8 মিটার লেন্থে জোরে বল করেন, ব্যাট করা খুব কঠিন হয়ে যায়। এই তো একটু ধীর হয়ে শুরু করলে ভালো হয়, একটু সময় নেওয়া দরকার। প্রথম 2 ম্যাচে আমাদের নিচের ব্যাটাররাই লম্বা ইনিংস খেলে ম্যাচে রেখেছিল। যদি আমাদের টপ 5 বা টপ 6 পুরো 20 ওভার ব্যাট করে, তাহলে অনেকটাই সহজ হবে ম্যাচ জেতা। তবে এখানে আরসিবির অগ্নি পরীক্ষা শেষ হয়নি। এমনিতেই আইপিএলের মতন আসরে ঘরের ম্যাচে হেরে প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচ জয়ের প্রচণ্ড আশা করাটাও চ্যালেঞ্জিং, যেখানে সব দলই ঘরের মাঠে বিশেষ সুবিধা নিতে চায়। অবশ্য সামনে দলটার 4টি হোম ম্যাচ বাকি আছে। যদি প্লে অফে দলটাকে উঠতে হয়, তবে চিন্নাস্বামীর বহুরূপী আচরণে আরসিবিকে মানিয়ে নিতেই হবে অতি দ্রুত।